বাচ্চাদের সব সময় খুশি করতে হয়। কোনো কাজে হেল্প করলে, বাবা মার কথা শুনলে অথবা পরীক্ষায় ভালো করলে তখন তাদের গিফট করতে হয়। সেই গিফট খাওয়ারও হতে পারে, আবার অন্য কোনো আইটেমও হতে পারে। আসসালামু আলাইকুম। লাইফ অফ পুনম থেকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার দুটো নাস্তা। আমি এখানে একটা মাছ নিয়েছি, কেউ বলে সুরমা মাছ, আবার কেউ বলে টোনা মাছ। আর এই মাছের সাথে একটা আলু সিলে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা আমাকে সিদ্ধ করতে হবে, আর এই মাছ সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই মাছের সাথে যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুটা পাতলা স্লাইস করে কেটে নিব। আমি বাচ্চাদের বলেছি বিকালে ঘুম থেকে উঠে দেখবে মজাদার নাস্তা। আর আমি যখন তাদের জন্য মাছ অথবা সবজি দিয়ে কোনো নাস্তা বানাই, তারা খেয়ে বলতেই পারে না যে এটা কিসের তৈরি। বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, তাই আমি যেভাবেই পারি তাদেরকে মাছ খাওয়ানোর চেষ্টা করি। আর সামুদ্রিক মাছ তো বাচ্চাদের জন্য অনেক উপকারী। আমি যে কতভাবে তাদের মাছ খাওয়াই তারা বুঝতেই পারে না। এই তো আমি মাছ আর আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছ আর আলু ভালো করে ধুয়ে পানি জড়িয়ে মাছের কাঁটা বেছে নিব। আমি এই ছোট্ট একটা মাছ দিয়ে দুটো আইটেম তৈরি করব। আমি বানাবো ফিশ বার্গার আর ফিশ স্যান্ডউইচ। আর এই আলুটা দিব ফিশ বার্গারের মধ্যে। এখন বার্গারের জন্য মাছের কিমা আর আলুর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, লবণ, কাবাবের মশলা, মরিচের গুঁড়া, আর দিব আদা গুঁড়া, রসুন বাটা। এখন সব একসাথে ভালো করে মেখে নিব। আর সাথে দিব একটু কর্নফ্লাওয়ার। আমার বাচ্চাদের আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের যে জিনিসটা অনেক উপকারী তা খাওয়ানোর জন্য। আর বাচ্চাদের সব সময় বলি না যে কি দিয়ে কি রান্না করেছি, বললেই আর খেতে চাবে না। তাই এমন মজা করে তৈরি করি যাতে খেয়ে বুঝতেই না পারে যে কি দিয়ে বানিয়েছি। এই তো ভালো করে মেখে আমি দুটি কাবাবের মতো বড় দুটা পেটি বানিয়ে নিব। এখন এই পেটিগুলো ভাজবো। পেটিগুলো আমি হালকা তেলে লাল লাল করে ভেজে নিব। এই পেটি এত স্বাদ যে এভাবে ভাত দিয়েও খেতে ইচ্ছা করে। আমার মেয়ে যখন পরীক্ষায় ভালো করে অথবা আমাকে কাজে অনেক হেল্প করে, তখন আমি তাকে খুশি করানোর জন্য বাসায় বিভিন্ন ধরনের হেলদি খাবার বানিয়ে দিই। এই তো পেটিগুলো আমি দুপাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি অন্য একটা প্যানে স্যান্ডউইচের কিমাটা বানিয়ে দিব। এর জন্য আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তার মধ্যে দিব স্যান্ডউইচের জন্য রাখা কিমাগুলো। পেঁয়াজ আর কিমায় একটু ভেজে দিয়ে দিব রসুন বাটা, চিনি, লবণ আর দিব তরল দুধ। তারপর সাদা গোলমরিচের গুঁড়া আর পাউডার দুধ দিয়ে ভালো করে ভেজে নিব। আমি এখানে কোনো ঝাল কিছু দিব না, আমার ছেলে খাবে, তাই শুধু গোলমরিচের ঝালটাই হয়ে যাবে। আমার ছেলের পছন্দ স্যান্ডউইচ আর মেয়ের পছন্দ বার্গার, তাই একটা ছোট মাছ দিয়েই তাদের দুজনকে দুই রকমের আইটেম বানিয়ে দিলাম। এই তো আমার বার্গারের পেটি আর স্যান্ডউইচের পুর রেডি, এখন শুধু বানাবো। আমি এখানে বার্গারের বান কেটে সেকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব মেয়োনিজ, আর আমি দিয়েছি সালাদ ড্রেসিং করার সস। তার উপর দিব লেটুস পাতা, লেটুস পাতার উপরে দিব পেটিগুলো, তার উপর দিব স্লাইস করা চিজ, আর চিজের উপর দিব স্লাইস করা টমেটো আর শসা। আসলে এই সাজানোটা হচ্ছে যার যার মন মতো, যে যার মনের মাধুরী মিশিয়ে সাজাতে পারে। এই বার্গার এতই স্বাদ যে বাচ্চারা কেন বড়রাও বুঝতে পারবে না এটা কিসের তৈরি। তারপর বানাবো স্যান্ডউইচ। আমি ব্রেডের চারপাশে কেটে ব্রেডের মধ্যে বেশি করে মেয়োনিজ মেখে নিব। এখন চাইলে আপনারা পুরের মধ্যে মেয়োনিজ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর পুরটা ব্রেডের উপর দিয়ে তার উপর দিয়ে দিব স্লাইস করা শসা। এখন মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে মজাদার স্যান্ডউইচ। যে কোনো নাস্তা বানাতে গেলেই চিকেন দরকার, আর চিকেন মানেই ফার্মের চিকেন। আর বাচ্চাদের এত ফার্মের চিকেন খাওয়ানো ঠিক না, তাই মাছটা বিভিন্ন স্টাইলে মজাদার করে খাওয়ানোর চেষ্টা করি। একটা মাছ দিয়ে কত সহজেই হয়ে গেল মজাদার দুটি হেলদি নাস্তা। এই বার্গার আর স্যান্ডউইচ খেয়ে বাচ্চারা খুশি, আর বাচ্চাদের মাছ খাওয়াতে পেরে আমিও অনেক খুশি।